শেষ দুদিন ধরে সামাজিক মাধ্যম জুড়ে শুধুই নিখোঁজের পোস্ট ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনের নাম এবং ছবি দিয়ে এদের নিখোঁজ বলে একাংশ নেটিজেনদের প্রোফাইল থেকে ব্যাপকভাবে নেট দুনিয়ায় হামলে পড়েছে এসব পোস্ট। আর এসব পোস্টকে ঘিরেই বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ত্রিপুরার চুড়াইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত। শেষ ৩-৪ দিনে শিশু সহ প্রায় ১০ থেকে ১২ জন লোক বেহুদিশ বলে এমনই পোস্ট এখন প্রায় সবার ফেসবুক হ্যান্ডেলে বারবার ভেসে উঠছে। বিশেষ করে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা এই ধরনের পোস্টের বারবারন্তে রীতিমতো চাঞ্চল্য ও আতঙ্কের সঞ্চার হয়েছে জনমানুষে। কিন্তু প্রশাসনিক খবরেই উঠে এসেছে ঘটনার আসল সত্যতা। এই ধরনের পোস্টের সত্যতা যাচাই করতে সত্যের খোঁজে ২৪ ঘন্টার প্রতিনিধি কথা বলেন মহকুমার ফটিকরা এবং কুমারঘাট থানার আধিকারিকদের সাথে। আমাদের প্রতিনিধির ক্যামেরায় ঘটনাকে গুজব বলে জনসাধারণকে অভয় দিলেন পুলিশ কর্মকর্তারা। কুমারঘাট থানার আধিকারিক শঙ্কর সাহা জানিয়েছেন, চলতি বছরে এখনো পর্যন্ত কুমারঘাট থানায় মাত্র ২টি নিখোঁজের মামলা লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি এসব পোস্টকে গুজব বলে আখ্যায়িত করেন। এসবে কান না দেওয়ার আবেদন জানান প্রত্যেকের কাছে। প্রায় ২-৩ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে এইভাবে প্রচার করা হচ্ছে যে প্রচুর লোক মিসিং হয়ে যাচ্ছে, কিন্তু এই পোস্টগুলি আমরা ফলো করেছি। এর মধ্যে যে ফটোগুলি দেওয়া আছে শুধু একজনই কুমারঘাট থানার আন্ডারে, বেনু মাধবধর, ওনার বাড়ি উজানদুলপুর, উনি মিসিং আছেন গত ১২ তারিখ থেকে। ঠিক আছে, এছাড়া বাকি পোস্টগুলি ফটোটি যে দেওয়া আছে কোনোটাই কুমারঘাটের না। ঠিক আছে, এবং কিছু কিছু ফটো নিচে অ্যাড্রেসও নেই, শুধু ফটো একটা শেয়ার করে গুজব ছড়ানো হচ্ছে যে এই লোকটা মিসিং। তো যারা এই ধরনের গুজবগুলি ছড়াচ্ছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেভাবে হোক, আমরা কিন্তু অ্যাকশন শুরু করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। আর সাধারণ মানুষ সবার কাছে অনুরোধ করবো এইসব গুজবে কান না দেওয়ার জন্য। আর সাধারণত প্রত্যেক থানাতেই কিছু না কিছু লোক মিসিং থাকে, এটা নর্মাল কোর্স। আর এরকম যেভাবে প্রচার করা হচ্ছে সেরকম এমন কিছু আমাদের কাছে তথ্য নেই। আর আমরা বরাবরই সজাগ দৃষ্টি রাখছি, এমন কিছু হলে আমরা নিশ্চয়ই দেখব। আপাতত এরকম কোনো কিছু নাই, ভয় পাবার কারণ নেই। সবার কাছে অনুরোধ থাকবো, সবাই নর্মাল লাইফ করুন, কাজ করুন, নর্মালভাবে চলুন, ঘাবড়াবার কিছু নেই। আর কোনো কিছু আমরা তো পুলিশ আছি। এদিকে ফটিকরায় থানার পুলিশ আধিকারিক জেড হালাম জানিয়েছেন, চলতি বছরে এখনো পর্যন্ত ফটিকরায় থানায় 4টি নিখোঁজের মামলা লিপিবদ্ধ হয়েছে, যার মধ্যে প্রত্যেককেই উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। এই বিষয় নিয়ে দেখো, আমরা 2024 জানুয়ারি থেকে আজকে অবধি টোটাল মিসিং পারসন হয়েছে 3 জন। আউট অফ 3 পারসন 3 রিকভার, আর 3 রিকভার করার পরে একটা মাইনর, যেহেতু এটা স্পেসিফিক কেস নিছে। ঠিক আছে, আর কালকে 4টার সময়, 4:30টার সময় আমরা একটা খবর পাইছি, মানে বারবেলি, যে মসৌলি রেসিডেন্স। তো তাই কইছে যে তার মেয়ে মানে ঘর থেকে বার হয়েছে আর আইনি, তো কই যাইতে পারে না, তার বন্ধু বান্ধব বাড়িয়ে গেছে না কেউ আত্মীয় স্বজন বাড়িতে গেছে, এটা সঠিক করতে পারে না। তো যার কারণে এটা জিডি এন্ট্রি করার জন্য আইছে। তো বারবেলি ইনফরমেশন দিছে। তো আমরা এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা পুলিশ অফিসার, আমার সিনিয়র ডিসিপিটি স্যার গেছে, তো রিকভার করছে। উইদিন 24 আওয়ার্স অফ ইনফরমেশন আমরা হ্যান্ড ওভার করছি তার। হ্যাঁ, তো এই কালকে সোশ্যাল মিডিয়া পেপারে এটা টোটালি ফলস। হ্যাঁ, তো এই কারণে আমি কইতে চাই যে সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, যে ব্যাড মেসেজ গুড মেসেজ আমরা দেওয়াটা। যার কারণে যারা দিছে মানে ঘটনা ভেরিফাই না কইরা, মানে কেউ পোস্ট করতেছে আবার শেয়ার পোস্ট করতেছে, এটা তারা এগেইনস্টে আমরা অ্যাকশন নিব পুলিশ হিসাবে। ঠিক আছে, আর যেটা কালকে যে মিসিং, যে এটা অ্যাকচুয়ালি কোনো অ্যাঙ্গেল থেকে আমরা কোনো খবর পাইছি না যে মিসিং হয়েছে। যখনই ইনফরমেশন পাইছে আমরা রিকভার করে হ্যান্ড ওভার করছে। পুলিশ কোনো ইনফরমেশন কেউর থেকে যদি না পাই, না আমরা নিজে চোখে দেখে যে মিসিং, তাহলে তো আমরা করার মতো কিছু নাই। যখনই ইনফরমেশন পাইছে, তার বাবা হোক, তার মা হোক, না অন্য মিডিয়া থেকে হোক, অন্য পাবলিক থেকে হোক, যখন ইনফরমেশন পাইবে না তখন না আমরা কাজ করবো। তো এই কারণে যখনই ইনফরমেশন পাইছে আমরা তখনই আমরা কাজ শুরু করে রিকভার করে হ্যান্ড ওভার করছে। যার কারণে আমি কইতে চাই যে কালকে যে সোশ্যাল মিডিয়া ব্যাপারে ফলস এলিগেশন, যারা এই বিষয় নিয়ে মানে ফেক রিউমার স্প্রেড করতেছে, তারা এগেন্সে আমরা আইডেন্টিফাই করবো। আমরা এখনো ইনভেস্টিগেশন চলতেছে, কে ইনভলভ আছে, তারা এগেন্সে এস পার ল স্ট্রিক্ট অ্যাকশন নিব।
হঠাৎ করে অনেক লোক নিখোঁজের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পুলিশের দাবি এসব পোস্ট কেবল গুজব মাত্র। সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। যাদের প্রোফাইল থেকে এসব পোস্ট হয়েছে তাদের সমস্ত তথ্য উঠে এসেছে পুলিশের হাতে এবং গুজব সংক্রান্ত পোস্টের দায়ে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, কুমারঘাট মহকুমার জনৈক ভুঁইপুর কলমচি সহ অনেক সাধারণ মানুষের নামে উঠে এসেছে এসব গুজব সংক্রান্ত পোস্টের তালিকায়। অনেকে আবার পুলিশের ঝামেলার আঁচ পেয়ে প্রোফাইল থেকে পোস্ট ডিলিট কিংবা এডিট করে নিয়েছেন ইতিমধ্যেই। যদিও মূল পোস্টের সব তথ্যের স্ক্রিনশট এখন পুলিশের হাতে। এই ঘটনায় মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা পুলিশের। এখন থেকে আপনিও ফেসবুকে এমন কিছু একটা পোস্ট করার আগে শতবার ভাবুন, না হলে আপনার উপরও হয়তো শাস্তির খাড়া ঝোলাতে পারে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।